বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে বাংলাদেশ প্রেস ক্লাব ময়মনসিংহ জেলা শাখার আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে বর্তমান বৈশ্বিক পরিবেশগত সংকটের প্রেক্ষাপটে সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর গুরুত্বারোপ করা হবে। আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৯১ সালে ইউনেস্কোর ২৬তম সাধারণ অধিবেশনের সুপারিশ অনুসারে ১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ সভায় ৩ মে তারিখটিকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের স্বীকৃতি দেয়া হয়। সভাপতি তার আলোচনায় বলেন, সর্বস্তরে সাংবাদিকদের মতপ্রকাশ ও সত্য লেখনীর পরিবেশ সৃষ্টি করতে হবে। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সকল সাংবাদিকদের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ প্রেস ক্লাব ময়মনসিংহ জেলা শাখার নেতৃবৃন্দ। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেস ক্লাব ময়মনসিংহ জেলা শাখার সিনিয়র সভাপতি সাইফুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব ময়মনসিংহ বিভাগের সাধারণ সম্পাদক খালেদ হাসান। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব ময়মনসিংহ জেলা শাখার সহ সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক সজীব রাজভর বিপিন, যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ হোসেন, সাংগঠনিক সম্পাদক সামদানি হোসেন বাপ্পি, অর্থ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান সোহাগ, দপ্তর সম্পাদক বিশ্বনাথ বিশু, মহানগর শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক ফারজানা আফরিন নূপুর ও রেজাউল করিম বাবু সহ প্রমুখ। নিয়ে আমরা কাজ করার পরেও আমাদের স্বীকৃতি পাই না। একটা সাংবাদিকের সবচেয়ে সুফল এবং সবচেয়ে দক্ষ বা তার সাফল্য আসে সে যখন একটা সংবাদ সুষ্ঠু সুন্দরভাবে পরিবেশন করে দর্শনে এবং গণমাধ্যমে প্রচার করতে পারে। তখন সম্মানিত সিনিয়র সহসভাপতি এবং অন্যান্য নেতৃবৃন্দকে আমার সালাম ও শুভেচ্ছা। আজকে ৩রা মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আমরা এখানে একত্রিত হয়েছি। আমাদেরকে অর্জন করতে হবে, তারপর ধরে রাখতে হবে। এটা আমি এই আজকে এই মুক্ত দিবস উপলক্ষে সকল সাংবাদিকের প্রতি আহ্বান জানাবো। আসুন আমরা এক হয়ে কাজ করে আমাদের স্বাধীনতা আমরা অর্জন করে নিই। ধন্যবাদ সবাইকে। এখানে মুক্তভাবে গণমাধ্যম প্রচার প্রচারণা অনেক ক্ষেত্রেই ব্যাঘাত ঘটছে। সাংবাদিকদের কলমের আইসিটি মামলা, এই একটা আইসিটি মামলার জন্য আমরা অনেক কিছু লিখতে পারি, অনেক কিছু প্রকাশ করতে পারি। সাংবাদিকদের সংবাদ সংগ্রহের ক্ষেত্রে বিশ্বজুড়ে স্বাধীনভাবে কাজ করার যে অধিকার আদায়, সেই অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য এই দিবসটি পালন করা হয়। যদিও বাস্তবে সাংবাদিকদের নানা বিপত্তি সংবাদ সংগ্রহ করতে গিয়ে আমরা প্রায়শই দেখি নির্যাতন, গুম, হয়রানি, নানা ধরনের। আসলে আমরা এই দিবসটি পালন করে থাকি, কিন্তু এই দিবসের যে উদ্দেশ্য এবং উপস্থাপক আমাদের শ্রদ্ধেয় সভাপতি জেলা শাখা এবং আমরা যারা আছি সবার প্রতি অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আজকে ইউনেস্কোর স্বীকৃত একটা জাতীয় আন্তর্জাতিক দিবসকে আমরা স্মরণ করে এখানে অল্প কয়েকজন হলেও বসতে পারছি। হয়তো ময়মনসিংহে এত সাংবাদিক থাকা সত্ত্বেও এরকম একটা প্যানা বা এরকম কয়েকজন লোক বসে দুটা কথা বলার সুযোগ কয় জায়গা হয়েছে আমার সন্দেহ হয়। শুধু বসা নয়, বসার পাশাপাশি আমাদের এখানে যারা উপস্থিত আছেন সবার বক্তব্য, তথ্যবহুল এবং বক্তব্যের মাঝখানে যে সব জিনিস উঠে আসছে তাতে আমি অভিভূত। অনেক কিছু বলা হয়ে গেছে। আসলে সভাপতির দায়িত্ব হলো শুরু করা এবং শেষ করা। যাই হোক, তারপরেও একটা জিনিস হলো কি, আজকে এই দিবসটার একটা প্রতিবাদ্য আছে। আমরা যদি ইউজ করি সেক্ষেত্রে লাগবে গ্রহের জন্য গণমাধ্যম, পরিবেশগত সংকট মোকাবেলায় সাংবাদিকতা, এটা এই দিবসের প্রতিবাদ্য। আর এটা আমি একটু কথা বলতে চাচ্ছি, সেটা হলো বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। মুক্ত জিনিসটা কখন আসলো? শৃঙ্খলিত যে তারই মুক্তির নিবেদন। সেই গণমাধ্যমকে মুক্ত করার জন্য আমাদের একটুখানি আলোচনা, একটুখানি কথাবার্তায় হয়তো কি হবে তাতে কিছু নয়। তবে আমরা এই আন্দোলনকে আমাদের পরবর্তী জেনারেশনের জন্য
আমরা শুরু করে দিয়ে গেলাম, হয়তো পরবর্তী জেনারেশন এই আন্দোলনকে তার লক্ষ্যে নিয়ে যাবে, এই আশাবাদ আমরা ব্যক্ত করি। আজ বাংলাদেশে সাংবাদিকতা বা গণমাধ্যম বিচার বহির্ভূত হত্যা, খুন, দর্শন বিভিন্নভাবে নির্যাতিত। আমরা সাগরগুলি হত্যার বিচার আজও পাইনি। 100 বারেরও উপর এই বিচারের তদন্ত রিপোর্ট পিছিয়ে গেছে। গণমাধ্যম বিচার থেকে বঞ্চিত, বিচারের সংস্কৃতি গণমাধ্যম কর্মীরা পাচ্ছে না। নিজের জীবন দিয়ে যারা গণমানুষের কথা বলতেছে তারা বিচারের অধিকার থেকে বঞ্চিত। এই আন্দোলন চলছে এবং চলবেই। ধন্যবাদ সবাইকে সুন্দর একটা আলোচনা অনুষ্ঠানের আয়োজন করার জন্য। যারা আয়োজক ছিলেন তাদের মধ্যে আমাদের বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি, জেলা শাখার এবং সেক্রেটারি, ওনারাই বেশিরভাগ কাজ করেছেন বলে আমার ধারণা। তারপরে অন্য যারা সাথে ছিলেন তাদেরকেও অশেষ ধন্যবাদ। সর্বোপরি আমি অভিভূত যে বাংলাদেশ প্রেস ক্লাব ময়মনসিংহ জেলা শাখা অনেকদিন আগে শুরু হলেও এরকম একটা অফিস আমাদের স্বপ্নই ছিল, সেটা আজকে বাস্তব হয়েছে। তো সেই অফিসে যারা ওই অফিসের অ্যারেঞ্জ করতে যারা এখানে অবদান রাখছে তাদের প্রতি বাংলাদেশ প্রেস ক্লাব ময়মনসিংহ জেলা শাখা, মহানগর শাখা এবং কেন্দ্রীয় পক্ষ থেকে আমরা তাদেরকে অবশ্যই অভিনন্দন জানাব। ধন্যবাদ সবাইকে আবারও এই অনুষ্ঠান সুন্দরভাবে আয়োজন এবং পরিচালনা করার জন্য। আজকের মতো আমরা বাংলাদেশ প্রেস ক্লাবের আয়োজনে যে গণমাধ্যম মুক্ত দিবস পালন করলাম তার সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে।